এই যে ড্রাগন গাছ হয়েছে না, ড্রাগন গাছে ফুল হয়েছে, এটাকে মরে গিয়ে তারপরে কি ফল হবে না এর মানে ফুল। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কি, তোমরা দেখছো ড্রিম রিঙ্কি। আর আজকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বলতে রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টির কোনো থামার কোনো নাম ঠিকানা নেই। তো কালকে রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে সেটাই আমি ঘুগনি রান্না করবো। তো আগের দিন মাংস রান্না করেছিলাম, তো মাংস আমি আগে পরে হালকা পাতলা একটু রান্না করেছিলাম, কিন্তু এই ঘুগনি জিনিসটা সত্যি বলছি আমি আগে পরে কোনোদিন রান্না করিনি। তো করবো তো মানে বৃষ্টির দিনে একটু ঘুগনি খাওয়া বেশ ভালোও লাগছে। তো ব্লগটা দেখতে হবে, এনজয় করতে থাকো, চলো লেটস গো। তারপরে গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, হালকা না ভালো জোরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তারপর যাই হোক, এখন প্রায় বাজে হচ্ছে সকাল 9:30 কি সামথিং 10টা এরকম বাজে। মা বলছিল অনেকটাই তো বেলা হলো, এবার তাহলে রান্নাটা করো। বলছিল ঠিক আছে তুই কর তাহলে রান্নাটা। তো করবো, খুব এক্সাইটেড ছিলাম। তারপরে এখানে চলে আসলাম গাইস আলু নিয়ে। তো ঘুগনির মেন জিনিসটা হচ্ছে আলু, আলু না দিলে মানে ভালোই লাগে না, ওটা পুরো বৃথায় লেগে যায়। তারপরে প্রথমে একটা আলু কেটেছিলাম, আলুটা না কেমন পচা পচা ছিল। তা মা প্রথম বলছিল একটা আলু দিতে, তারপরে আমি বলছি না দুটোই দিই, ভালো লাগবে বেশ। আমার না অন্য আলু আমি না খেলেও না ঘুগনির আলুটা না আমার খুব সুন্দর লাগে, বিশাল লাগে, সত্যি কথা বলছি। এত তোমরা কে কে ঘুগনি খেতে ভালোবাসো কমেন্টসে জানিও। আর আজকে বৃষ্টি পড়ছিল, ঘুগনি হবে, ওয়াও একটা বিশাল কম্বিনেশন। যাই হোক, তো দেখতে থাকো ভিডিওটা। তারপরে গাইস এখানে যে আমি মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো সেইগুলোই দিয়ে দিচ্ছি। তো মা বলেছিল আমাকে মটরগুলো যেন বেশি না ভাজতে, মানে অল্প একটু নাড়াচাড়া দিয়ে যেন জল দিতি। আর যে মটর সিদ্ধ করা জল ছিল ওটা পরে দেবো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে, মানে গ্যাসটা না আমি মাঝে মাঝে অফ করে নিই, মানে আমি না পাই না সেভাবে, যে লেগে যায় মশলাটা, ওর জন্য গ্যাসটা অফ করে নিয়েছিলাম। তারপর আলুগুলো দিয়ে দিলাম, আমার মা বলেছিল যে তাদের জল দিয়ে দিতে, তো প্রথমে জল দিলাম। তারপরে একটু অন্য জলে হবে না, মানে মা ছিল না, আমি উস্তাদি করে না একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম। তো মা বলছিল এত জল না দিলেই হতো। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমার হাত থেকে না হলুদটা একটু কম পড়েছে, তাই বেশি করে দিলাম। তো গাইস ফাইনালি আমার রান্নাটা শেষের দিকে, প্রায় হতে গেল, প্রায় হয়ে গেছে বলতে গেলে। ও মা হয়ে গেছে। আমি যেটা রান্না করেছি মটর, তো যে আমি খেয়েছিলাম একটু, মানে যখন রান্নাটা হয়েছে তখন একটু খেয়ে দেখছিলাম কেমন। সত্যি কথা বলতে সবই ঠিক আছে, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। তো গাইস চলো একবার খাওয়া দাওয়ার সময়, তারপর আবার দেখা হচ্ছে, বাই। দিন গাইস আমরা খেতে চলে এসেছি, আর আমার পাশে ছিল মা ঠাকুমা। তো মা বলছিল আমাদেরকে দেখাবি না, আর এখানে খেলাম, সব কিছুই ওকে আছে, কিন্তু যা ঝালও ছিল না, প্রচণ্ড ঝাল ছিল, মারাত্মক। যারা একদমই ঝাল খায় না তারা তো এটা খেতেই পারবে না, এমনই ঝাল ছিল। তারপরে ভালোই লাগছিল খেতে আর কি। তারপর চলো তোমাদের সঙ্গে আবার একেবারে পরে গিয়ে আবার কথা হচ্ছে, কারণ খাওয়ার সময় অত দেখাতে আমার না, খাওয়া দেখাতে ভীষণই লজ্জা করে। তো আমার মা তো পাশ থেকে বক করছে, হ্যাঁ খাচ্ছে, খাওয়ার সময় খালি ভিডিও, তুই আমাকে নিবি না। আমি বলছি তোমাকে নিচ্ছি না। ছাদে আসলাম, তো বৃষ্টি হচ্ছে, দেখো জল বেঁধে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে এসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো এই যে ড্রাগন গাছ হয়েছে না, ড্রাগন গাছে ফুল হয়েছে, এটাকে মরে গিয়ে তারপরে কি ফল হবে না এর মানে ফুল নষ্ট হয়ে গেছে। গাইস আমরা হচ্ছে বিকালে যাচ্ছি, মানে দোকানে যাচ্ছি, মানে আমরা মানে কলেজে ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেটাই দেখবো যে কোন কলেজে পেয়েছি।
হাসাহাসি করে না। ও পাঁচটি রয়েছে, আমরা মাছ দিয়ে করেছি, দেখি গিয়ে দেখি কোন কলেজে হয়, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো, আমি যেটা ভেবেছিলাম যে কি মানে ইতিহাসে ভর্তি হব, পাইনি, ইতিহাসে সিট পাইনি। তো ওখানে ইতিহাসে সিট পেয়েছে রিমি, আমি পলিটিক্যালে পেয়েছি, আর ও ইংলিশে পেয়েছে। সো ব্যাড গাইস।